জুমার দিনের অনেক ফজিলত রয়েছে। জুমার দিন এমন একটি দিন, বলা হয় যে এটি গরিবের ঈদ। এটা মূলত হাদিস নয়, এটা একটি আরবি প্রবাদ বাক্য। তবে এই জুমার দিনের অনেক গুরুত্ব রয়েছে। যেমন সপ্তাহের নেতা হিসেবে জুমার দিনকে ধরা হয়। আর এই জুমার দিন নামকরণ করা হয়েছে বিশেষ কয়েকটি কারণ আছে। তার মধ্যে একটি, হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করার জন্য মাটি একত্রে করা হয়েছিল, ওইটা ছিল জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খয়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামস, সূর্য উদিত দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই দিনে খুলিকা আদম, সেই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। ওয়া উদখিলাল জান্নাহ, এই জুমার দিনেই হযরত আদম আলাইহিস সালামকে আবার জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। আবার জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছিল। তাইলে জুমার দিনের অনেক ফজিলত রয়েছে। এক হচ্ছে, হযরত আদম আলাইহিস সালামকে এই জুমার দিনে সৃষ্টি করা হয়েছে। ওয়া উদখিলাল জান্নাহ, এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হয়েছে। ওয়া উখরিজা মিনহা, এই আদম আলাইহিস সালামকে আবার জুমার দিনে দুনিয়ার মধ্যে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। তবে আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জুমার দিনে মানুষ এবং জিন ব্যতীত সকল প্রাণী অনেক আতঙ্কের মধ্যে থাকে। তার কারণ জুমার দিনেই কিয়ামত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআত ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, কোনদিন কিয়ামত হবে না, কোনদিন কিয়ামত হবে না এই জুমার দিন ব্যতীত। লা তাকুমুস সাআত ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, এই জুমার দিনই কিয়ামত হবে। এই জন্যই সকল প্রাণী জগৎ, মানুষ এবং জিন ব্যতীত, তারা এই জুমার দিনে আতঙ্ক হয়ে থাকে। আসরের পরে কিয়ামত সংঘটিত হবে, অনেক আলিম বলে থাকেন। মাগরিবের সময় যখন মানুষ যারা মসজিদে থাকবে তারা সেদিন নাজাত পাবে, আর যারা বাহিরে থাকবে তাদের উপর কিয়ামতের গজব শুরু হয়ে যাবে।